ট্রেডিং ভিউ শিখতে চাও? চলো শিখিয়ে দিই। তো আমি প্রথমে বিগিনার্সদের জন্য এটা শুরু করছি। তো ওয়ান বাই ওয়ান করে আমরা সব শিখবো। তার জন্য কি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। তো আমি ব্রেভ এখানে ইউজ করলাম। ব্রেভ খোলার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা উপরে সার্চ করতে পারবো। সেই সার্চে গিয়ে আমরা ওখানে ট্রেডিং ভিউ লিখবো। ট্রেডিং ভিউ সার্চ করব, করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে এখান থেকে আমরা ট্রেডিং ভিউটাকে আমরা সিলেক্ট করব। ট্রেডিং ভিউ যখন আমরা ভিতরে চলে আসব, তখন এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। ঠিক আছে, এখানে আমরা গেট স্টার্টেড করব। গেট স্টার্টেড করার পর এদের কিন্তু ফ্রি প্ল্যানও রয়েছে, আবার পেড প্ল্যানও রয়েছে। পেডের জন্য কি করতে হবে, সব এখানে দেওয়া রয়েছে। $12 পার মান্থে করে নেবে, $12.95। প্লাসদের জন্য এটা এসেনশিয়াল, আর প্লাসদের জন্য আলাদা, প্রিমিয়াম জন্য আলাদা। ঠিক আছে, এটা আপাতত আমাদের কোনো দরকার নেই, কি কি রয়েছে না রয়েছে এটা পরে সব আসবো। আমরা আপাতত একটি অ্যাকাউন্ট খুলবো, খুলে নিয়ে আমরা সেটাতে ফ্রি যে ভার্সনটা রয়েছে ওটার মজা নেব। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা খোলা রয়েছে, তা আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি যে কি করে করতে হয়। প্রথমে ওটা দেবে যে তুমি জিমেলে খুলবে না অন্য কোনো মারফত খুলবে, সেটা তোমরা ওরা জানতে চাইবে। তো তুমি দেবে যে যদি জিমেলে খোলো জিমেলে, নাহলে অন্য কোনো মাধ্যম মনে হয় রয়েছে পরপর, সেটাতে আমরা দেখতে পারি। এইবার নেক্সট খোলার পর তখন ওদের তোমাদের এরকম একটা ইন্টারফেসে মানে হোম পেজে এনে দেবে। আমি নর্মালি এখানে প্রোডাক্টসে গিয়ে সুপার চার্টসে চলে যাব। আমার বেশি কিছু এখানে দেখার দরকার নেই। আমার যখন সুপার চার্টসে যাব, তখন আমি এখানে পরপর জিনিসগুলো আপনাদের বলতে পারবো। আমি বেসিক্যালি এখানে চার্টে আমরা যেসব কম্পোনেন্ট গুলো ইউজ করি, টুলস গুলো ইউজ করি, সেগুলো সম্বন্ধে বেসিক একটা ভিডিও বানাচ্ছি। তাই আমি বেশি ডিটেলসে যাব না, যেটুকু দরকার সেটুকুই আমি আপনাদেরকে জানাবো, আপনারা সেটা দেখবেন। তো আমরা এখন বর্তমানে নিফটির চার্টে রয়েছি। এখানে নিফটির চার্ট আমি কি করে সিলেক্ট করলাম, নর্মালি এখানে বেসিক্যালি থাকবে ইন্ডাইসিস গুলোতে। এই দেখুন ইন্ডাইসিসের এসএনপি, তারপর হচ্ছে ন্যাসড্যাক, ডিজিআই, সব ডাও জোন্স এটা বলে। তো এগুলো সবগুলো পরপর পরপর পর রয়েছে। ঠিক আছে, আর এটা আমাদের স্টকস এর মধ্যে নিফটি, ব্যাংক নিফটি, তারপর হচ্ছে অ্যাপেলের স্টক, টেসলা, এইসব রয়েছে। তো আমরা এখন পরপর এক একটা টুলস সম্বন্ধে শুনবো, বা বলতে পারি যে এক একটা কম্পোনেন্ট সম্বন্ধে জানবো, যে কোন কম্পোনেন্ট গুলো কি কাজ করে। আমার বলার মধ্যে যেগুলো থাকবে, সেগুলোর মধ্যে আশা করি সম্পূর্ণ কাজ, অলমোস্ট কাজ সেগুলোর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমি পরপর শুরু করি। আচ্ছা, আমি আপাতত নিফটির একটা নর্মাল চার্টের উপরেই আমি শুরু করলাম। 5 মিনিটসের চার্ট রয়েছে, এর উপরে আমি আপাতত দেখানো শুরু করছি। যখন যেখানে দরকার সেখানে গিয়ে আমি শিফট হয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথমে কি রয়েছে, প্রথমে আমাদের হচ্ছে কার্সার রয়েছে বা ক্রস রয়েছে। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে দেখুন, এখানে অনেক ধরনের মোড রয়েছে, কার্সার, ডট, অ্যারো, ইরেজার সম্বন্ধে পরে বলছি। আমরা ইরের সম্বন্ধে জানি আছো, কিন্তু একটু পরে আসছে। তো প্রথমে বলি ক্রস। ক্রস হলে কি হচ্ছে, আমার এখানে সিলেক্ট করাই রয়েছে। দেখুন এই যে আমি যে কম্পাউন্ড গুলোতে যাচ্ছি, এই দেখুন ক্রস একটা চিহ্ন হয়ে আছে, আছে না? আচ্ছা, নেক্সট যদি আমি এটাকে ডট করি তাহলে কি হবে, এই যে ডট হয়ে যাচ্ছে, দেখুন ডট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট অ্যারো। অ্যারোতে আমার অ্যারো, আমার অ্যারো যেমন থাকে তেমন অ্যারো। আমি নর্মাল আমি ক্রস ইউজ করি, এতে আমার লাইনের সময় দেখতে সুবিধা হয়। ধরুন আমি এই লাইনটাকে দেখবো, যে আমি এই লাইনের এইখানে আমি সেটা দেবো। ঠিক আছে, তো আমি এইখানে এরকম করে সিলেক্ট করতে আমার সুবিধা হয়। ঠিক আছে, এই যে দেখুন এই যে সুবিধা হচ্ছে। ঠিক আছে, এরকম সুবিধা হচ্ছে এরকম করে, এই যে দেখছেন। এখানে কেন এখানে মাউসটা এরকম হয়ে যাচ্ছে কেন, আঙুল দেখাচ্ছে কেন, এখানে হচ্ছে নিফটির প্রাইসটা এখানে চলছে, তার জন্য বারবার করে আমি এখানে গেলে হাত দেখাচ্ছে। ঠিক আছে, কার্সারটা হাতের শেপে চলে আসছে। আচ্ছা, নেক্সট এবার বলি যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কেমন জিনিস, যেসব টুলগুলো আমাদের লাগে, দেখুন আমি যেখানে নিয়ে যাচ্ছি একটা স্টার চিহ্ন হয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছি একটা স্টার চিহ্ন হয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে স্টার চিহ্ন হয়ে যাচ্ছে। এটা কেন, দেখবেন কেন দেখাচ্ছি। যে আমি এটা ক্লিক করবো, সঙ্গে সঙ্গে এখানে আমার কার্সার হয়ে যাচ্ছে, আমি এটাকে শিফট করতে পারবো। আমার যেসব জিনিসগুলো দরকারি সেগুলো আমি এখানে পরপর পরপর পর চলে আসবে। দেখুন আমি যদি এখানে এই ট্রেন লাইনের মধ্যে যদি এটাকে করি,
এই চলে আসলো। এটা কি হবে, আমার ইজি টু হ্যান্ড হয়ে যাবে। আমি হাতের কাছে থাকবে, আমি এখানে ক্লিক করবো তাহলে আমি এখানে পাবো, এটা ক্লিক করবো এখানে পাবো। ঠিক আছে, এই আচ্ছা, বোঝা গেল এটা জিনিসটা। আমার আপাতত এটা এখন অফ করে রাখলাম, পরে যখন দরকার পড়বে তখন আমি এটা দেখবো। আর ইরেজারটাও সেম, ইরেজার আমি যদি কোনো কিছু লেখালেখি করি তাহলে সেটা মোছাতে আমার সাহায্য করবে। ঠিক আছে, নেক্সট, ট্রেন লাইন সম্বন্ধে এবার আমরা জানবো। ট্রেন লাইনের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছি আমরা জিনিস রয়েছে, আমরা ওয়ান বাই ওয়ান করে সব আমরা জানার চেষ্টা করব কি কি রয়েছে। দেখুন, ট্রেন লাইন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা আমাদের যারা প্রফেশনাল চার্ট যারা ইউজ করে, চার্টে দেখবেন নর্মালি ওরা ট্রেন লাইনের উপরে কিন্তু সম্পূর্ণ মানে বিশ্বস্ত থাকে। ট্রেন লাইন একটা কিছুই না, একটা জোনকে আইডেন্টিফাই করে। নর্মালি মনে রাখবেন যে চার্টের মধ্যে প্রাইস অ্যাকশন যখন হয় তখনকার আমাদের একটা পার্টিকুলার প্রাইসে কিচ্ছু হয় না, একটা জোন হয়। তো জোনটা ডিরেক্ট কি করে এটা পরে দেখা আমরা যে জানবো, তার আগে আমরা জানি ট্রেন লাইনটা কি করে দেয়। নর্মালি ট্রেন লাইন আমি এখানে ক্লিক করলাম, করে নিয়ে কি দেখা যাচ্ছে যে নিফটি ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা অবধি একটা সাপোর্ট উপর সম্পূর্ণ কাজ করছে, দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা দাগ টানলাম, দাগটা আবার দেখা যাচ্ছে দাগটাকেও রেসপেক্ট করছে, কম বেশি রেসপেক্ট করছে, না করার কিছু নেই। এটাই হচ্ছে ট্রেন লাইন। ঠিক আছে, ট্রেন লাইনটাকে আমি যদি চাই, এটাকে এখানে ক্লিক করে এর মধ্যে স্কেলটাকে আমি কালারটাকে বিভিন্ন রকম করতে পারি, হলুদ, নীল, সব রকম কালার করতে পারি, লাল। ঠিক আছে, আর নেক্সট আমরা এখানে কি করতে পারি, এটার স্কেলটাকে মোটা কম বেশি করতে পারি, মোটা হবে, পাতলা হবে, সব রকম করতে পারি আমরা এখানে। ঠিক আছে, এরপরে আমরা অ্যালার্ম সেট করতে পারি। কেমন অ্যালার্ম, যে ধরো এইখানে আমার হচ্ছে প্রাইস এলো, প্রাইস এলে আমি এখানে যেন আমাকে একটা অ্যালার্ট করে দেয় যে না এখানে প্রাইস চলে এসেছে, সেটা সম্বন্ধে আমরা এখানে জানতে পারি। আর এটাকে লক করে রাখা যাবে আর নেক্সট ডিলিট করে রাখা যাবে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, রে। রেটা কি জিনিস, রেটা হচ্ছে আমি যেখান থেকে সিলেক্ট করব, যেখান থেকে ধরি আমার এই জায়গাটা একটা সাপোর্টের মতো দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমার এইদিকে কিন্তু নেই, এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। তা আমি রেতে ক্লিক করব, করার পর ঠিক এখানে আমার এসে দেব আমার ডান দিকে বা বাঁ দিকে, যেদিকে চাই সেদিকে আমার রেটা চলে যাবে ওখান থেকে কিন্তু। ঠিক আছে, তাহলে আমার আগের দাগ দেওয়ার কোনো অতটা প্রয়োজনীয় থাকছে না। আর একটা কথা বলে রাখি, রেটা দেখা গেলো আমি এখানে দিচ্ছি ব্যাঘাতারা হচ্ছে, যে শিফট প্রেস করব সঙ্গে সঙ্গে রেটা আমার সোজা হয়ে যাবে। তো সোজা করতে গেলে আমার সোজা প্রয়োজন। তারপর এখানে তো একটা কার্সার রয়েছে, এবার এদিকে উঠা নিচু সম্পূর্ণ হবে। আর এই দাগটা কিন্তু এদিকে সম্পূর্ণ চলে গিয়েছে, সম্পূর্ণ চলে গিয়েছে একদম শেষ অবধি চার্টের, যতদূর যাবে। ঠিক আছে, মানে আমার বাঁ দিক থেকে আর যাবে না, ও ডান দিকে সম্পূর্ণ চলে যাবে। বোঝা গেল। আর এখানে একটা অপশন রয়েছে আনডু, মানে কন্ট্রোল জেড যদি আমি প্রেস করি তাহলে আনডু হয়ে যাবে। আর যদি রিডু করতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই টিপলে পরে আমার রিডু হয়ে যাবে। বোঝা গেল। আচ্ছা, নেক্সট, ইনফো লাইন। এটা কেমন লাইন, ধরো আমি এখান থেকে লাইনটা আমি এত দূর দিলাম, এর মধ্যে লাইনটা কতটা অ্যাঙ্গেলে রয়েছে, কতটা, কতগুলো এর মধ্যে ক্যান্ডেলস রয়েছে, কতক্ষণ ডিউরেশন রয়েছে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ কতটা ভেঙেছে না ভেঙেছে, সম্পূর্ণ আমাকে এই লাইনটা আমাকে বলে দেবে। এটা হচ্ছে ইনফো লাইন। আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যাঙ্গেলটা জানার প্রয়োজন পড়ে, যে নিফটি এখান থেকে এতটা গিয়েছে, তো কতটা অ্যাঙ্গেলে গিয়েছে, কতটা কিভাবে গিয়েছে সেটা জানার জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে। বুঝা গেল। আবার কন্ট্রোল জেড চেপে আমি সম্পূর্ণ মুছে দিলাম। নেক্সট কি রয়েছে, এক্সটেন্ডেড লাইন। ধরো আমি এখানে লাইনটা দিলাম, এইবার আমি এখানে একটা ক্লিক করলাম, এটা দুই দিকে কিন্তু চলে গিয়েছে, দেখো এটা দুই দিকে, এইদিকে সমপরিমাণে চলে গিয়েছে আর এইদিকে সমপরিমাণে চলে গিয়েছে। এবার ধরো আমার লাইনটাকে একটু ওঠা নিচু করতে হবে, আমি উঠাতে পারবো, এই যে, বোঝা গেল জিনিসটা। আবার শিফট চিপলে লাইন, ওটাকে আমি যখন এটাকে ধরবো, ধরে শিফট প্রেস করবো, লাইন সোজা হয়ে যাবে। নেক্সট, ট্রেন অ্যাঙ্গেল। ট্রেনটা কোন ইসেতে যাচ্ছে সেটা আমার জানার জন্য এই অ্যাঙ্গেলটা সাহায্য করবে।
আমি কি বলেছিলাম যে ধরো এই মার্কেটটা এতটা উপরে চট করে গিয়েছে, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে। অনেক ক্ষেত্রে এটা দরকার পড়ে যে আমার এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার মার্কেট এখান থেকে যাচ্ছে। নেক্সট, হরিজন্টাল লাইন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে দেখালাম কি, যে আমি কি দেখালাম যে এতক্ষণ ধরে যে আমার লাইনটা রের ক্ষেত্রে কি হচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে, আর আমি চাইলে বাদিকে করতে পারি। কিন্তু আমি দুই দিকে যদি সমান হয়ে যায়, আমি না লাইনটাকে আর বাঁকাতারা করতে যাচ্ছি না, আমি সমানভাবে এখান থেকে করতে যাচ্ছি, যে এখানে লাইনটা দাও, গোটা যেন হয়ে যায় একবারে। ঠিক আছে, আমি এখানে হরিজন্টালি ক্লিক করব, করা মাত্রই এই যে গোটাটা এখানে এখানে দেওয়া মাত্রই গোটাটা হয়ে গেল। এটাও কিন্তু ডান দিকে সম্পূর্ণ চলে গিয়েছে, বাদিকে সম্পূর্ণ চলে গিয়েছে। হরিজন্টাল লাইন কেমন, আমি যদি হরিজন্টাল লাইন সিলেক্ট করে যদি আমি এখানে এসে ক্লিক করি, তাহলে চলে গেছে ডান দিকে, যতদূর হবে সম্পূর্ণ চলে গিয়েছে। বোঝা গেল? ধরো আমি আরেকটা দরকার পড়লো, যে এখানে সাপোর্ট নিচ্ছে নিফটি, এখানে সাপোর্ট নিচ্ছে, আমাকে এগুলো একটু মার্ক করে রাখতে হবে যে না পরে এইদিকে, কারণ আমাদের চার্টে তো বিষয় ডান দিকে আমরা ফলো করবো যখনকার চার্টে করবো, তো সেসব ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। ধরো আমার এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে এসে নিফটি সাপোর্ট নিচ্ছে, এইসব জিনিস করতে হলে করতে হবে। বোঝা গেল? নেক্সট, ভার্টিক্যাল। ভার্টিক্যালে কি ক্ষেত্রে প্রয়োজন পড়ে, ধরো আমার নিফটি এই লম্বাটা কোনো দাগ আমায় করতে হবে, এই যে লম্বা দাগ করতে হলো, এখানে একটা লম্বা আমি পার্টিশন করতে যাচ্ছি, যে এটা একটা এই টাইম ডিউরেশনের নিফটি এরকম ভাবে ভেঙেছে, নিফটি এইভাবে করেছে, এই তার জন্য এটা প্রয়োজন পড়ে। বোঝা গেল? ক্রস লাইন একটা মানে কি বলবো, ক্রস লাইন হচ্ছে এরকম একটা পার্টিশন করে দিলাম, যে আমার এই জায়গাটাতে এরকম আমি জিনিস দেখতে পেয়েছি, এই জায়গাটা ধরো আমি এই লাইনটাকে এখানে নিয়ে এলাম, ধরো এইখান থেকে নিফটি এতটা ভেঙেছে, ভাগার পর এখান থেকে কনসলিডেট করেছে, এখান থেকে নিফটি এতটা ডাউনে ছিল, এসব জিনিস লেখার জন্য আবার দাগ করে রাখার জন্য এটা প্রয়োজন পড়ে। নেক্সট, এবার আমরা জানবো প্যারালাল চ্যানেলের ব্যাপারটা। দেখো, আমি নিফটির একটা চার্ট এখানে বের করেছি, যে প্যারালাল চ্যানেলটাকে বোঝানোর জন্য। প্যারালাল চ্যানেলটা কি জিনিস রয়েছে। দেখো যে নিফটি একটা কিন্তু নর্মাল এখানে এসে বাড়ি খাচ্ছে, খেয়ে আবার উপরে গিয়ে একটা এখানে বাড়ি খাচ্ছে, আবার নিচে এসে ঠিক এই যেটা বাড়ি খাচ্ছে, কিন্তু প্যাটার্নটা কিন্তু আপ ট্রেন্ড। তো সেটা বোঝানোর জন্য আমি কি করব, এইখানে একটা দাগ টানবো, টেনে আমি এই দাগটা এখানে নিয়ে যাব। হলো, নিয়ে যাওয়ার পরে এইবার এই যে একটা চ্যানেল হয়ে গেল। বোঝা গেল যে নিফটি কি হচ্ছে, এইখানে এসে বাড়ি খেয়ে আবার উঠছে, এখানে বাড়ি খাচ্ছে, আবার এখানে নামছে, আবার কিছুটা কনসিডারেট করে আবার এখানে এসে বাড়ি খাচ্ছে, আবার নেমে যাচ্ছে। ঠিক আছে, তো এবার কি বোঝা যাচ্ছে, যখন এই লাইনটাকে এখানে ব্রেক করবে তখনই কিন্তু নিফটি নিচে যাবে। তাই হলো। তো নর্মালি এখানে যেটা কি হয়, যখন আমরা নিফটি এইরকম জায়গায় যায় তখন মানুষের পুট বাই করে, আর এরকম জায়গা থাকলে আবার কল বাই করে। ঠিক আছে, এটা আমি অপশনস এর কথা বললাম, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, নিফটি একটা চ্যানেলে রয়েছে। ঠিক আছে, নেক্সট এবার কি রয়েছে, রিগ্রেশন ট্রেন্ড। রিগ্রেশন ট্রেন্ডটা কি জিনিস, আমি এখান থেকে এসে আমি এখানে ধরিয়ে দেবো, ব্যাস ও নিজের মতো করে ট্রেনটাকে ধরিয়ে দেবে, যে কোথায় এসে বাড়ি খাচ্ছে, কোথায় এসে দেখাচ্ছে ডাউন হবে, ও দেখিয়ে দিল, যে না ও নিজের থেকে অ্যানালাইজ করে নিল। এটা হচ্ছে রিগ্রেশন ট্রেন্ড। নেক্সট আমরা জানবো ফিব রিট্রেসমেন্টের সম্বন্ধে, যে ফিব রিট্রেসমেন্ট কি। এখানে ফিবোনাচিতে আমরা ক্লিক করলে এখানে আমাদের ফিব রিট্রেসমেন্ট চলে আসে, বা অল্টার এফ টিপলে এটা আমাদের শর্ট ফর্ম থাকবে। আমি আরেকটা জিনিস বলে দিই, যে আমাদের এখানে যতগুলো মানে জিনিস রয়েছে, যদি পাশে এরকম জিনিস লেখা থাকে তাহলে ওটা হচ্ছে শর্ট ফর্ম, আমরা কিবোর্ডে সেটা প্রেস করে নিয়ে আমরা ওখানে নর্মালি ওটা স্টার্ট হয়ে যাবে। ফিব রিট্রেসমেন্টটা কিন্তু খুব দরকারি জিনিস। ফিব রিট্রেসমেন্টটা কোন ক্ষেত্রে কাজে দেবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা জায়গা রয়েছে নিফটি, নিফটি মার্কেটে এরকম একটা জায়গা রয়েছে, আমার এইখানে ফিব রিট্রেসমেন্ট ক্লিক করব, করে নিয়ে আমি ঠিক নিচ থেকে উপর অব্দি যেতে হবে। তা আমাকে মার্কেট তখন দেখিয়ে দিবে যে কোথায় এসে মার্কেট সাপোর্ট নিতে পারে, কোথায় এসে মার্কেট রেজিস্ট্যান্স পেতে পারে, সেই সম্বন্ধে আমাদের একটা ধারণা করে দিবে তখন এই ফিব রিট্রেসমেন্ট। এটা কিন্তু খুবই পুরাতন একটা প্রথা, আর এটা কিন্তু খুবই কার্যকরী, এবং বা টুল বলতে পারেন, কিন্তু খুবই কার্যকরী। নেক্সট রয়েছে ট্রেন্ড বেসিস ফিব, ফিব এক্সটেনশন, ফিব চ্যানেল। এগুলো অতটা বেশি প্রয়োজন পড়ে না, মেইনলি প্রয়োজন পড়বে আমাদের ফিব রিট্রেসমেন্টটা, আমরা এটাই কিন্তু বেশি ইউজ করব। এবার আমরা চলে আসবো প্রজেকশনে। প্রজেকশনের মধ্যে যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে লং পজিশন এবং শর্ট পজিশন। এখানে লং পজিশন বলতে আমরা কি বুঝি, লং পজিশন বলতে যে কোনো একটা ট্রেড যদি আমরা ওপরের দিকে নিই, সেটাকে লং পজিশন বলে। ধরো আমি এখান থেকে একটা ট্রেড নিয়েছি, ট্রেড আমাকে এখান থেকে দেখিয়ে দিবে যে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত রয়েছে।
যে আমি যদি এখান থেকে নিই তাহলে আমি যদি এত দূরে একটা ট্রেড প্ল্যান করতাম তাহলে রিস্ক আমার রয়েছে 1:9, মানে অলমোস্ট 2 এর কাছাকাছি। আর এখানে নিলে 1:4 মানে মানে একের বেশি। সবসময় দেখতে হবে যে আমি যেন রিস্ক যেটা নিচ্ছি ওটা 1:1 হয়, বা আর যদি আমি যখন রেওয়ার্ড নেওয়ার চেষ্টা করবো 1:1 থেকে 1:2 অব্দি নেওয়ার আমরা চেষ্টা করবো। ঠিক আছে, এটা আমাদের সেটা জানতে আমাদের হেল্প করবে। বোঝা গেল। নেক্সট কি রয়েছে এখানে, শর্ট পজিশন। এইবার ধরো কোনো একটা ট্রেড আমরা নিয়েছি, সেটা হচ্ছে নিচের দিকে। ধরো আমি এখানেই দেখাচ্ছি ট্রেডটা শর্ট পজিশনে। শর্ট পজিশনের ক্ষেত্রে কি হবে, আমি দেখা গেলো এই ক্যান্ডেলটা ব্রেক করা মাত্র আমি নেব। তো কি হবে, আর এটা আমার হচ্ছে স্টপ লস থাকবে। ঠিক আছে, বোঝা গেল। 2:3:1 হচ্ছে, মানে আমার রিস্ক অনুযায়ী আমার রেওয়ার্ড খুব ভালো পাচ্ছি আমি এখানে, সম্পূর্ণ দেখিয়ে দিবে। ঠিক আছে, কত পয়েন্টে স্টপ লস হবে, কত পার্সেন্টেজ ওয়াইজ সম্পূর্ণ আমাকে দেখিয়ে দেবে। এটা একটা কথা হলো। নেক্সট, এখানে একটা কথা আমি বলে দিই, যে যদি আমি আরো সহজভাবে জানতে চাই, যে আমি এটাকে আরো মানে তৎক্ষণাৎ জানতে চাই যে এটা কত কি রয়েছে না না রয়েছে, আমরা এই স্কেলারটা ইউজ করতে পারি, বা মেজারমেন্ট স্কেলারটা। তো এখানে কি হবে, আমি এখানে শিফট প্রেস করবো বা ওখানে সিলেক্ট করে হবে, বা শিফট আমি যদি প্রেস করি তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে আমার এখানে আমি জানতে পারবো যে কতটা আমার উপরে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট বেসিসে আমি আমার ট্রেড গুলো প্ল্যান করতে পারবো। সেম নিচেও কতটা আমার রয়েছে, এবং পার্সেন্টেজ আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে কত পার্সেন্টেজ আমার নিচে এলে আমি ডাউন হবে, কত পার্সেন্ট আমি উপরে গেলে আমি গেইন করতে পারবো সেটা সম্বন্ধে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট এবার কি রয়েছে, ব্রাশেস। বিভিন্ন রকম আমরা এখানে ব্রাশ দেখতে পাচ্ছি। প্রথমে বলে দিই, আমার এই ব্রাশটা কি কাজ করবে, আমি কোনো কিছু লিখতে বা কোনো কিছু মার্ক করতে আমার কাজে দেবে। বুঝা গেল, এইভাবে করতে মার্ক করতে আমার কাজে দেবে। ধরো আমি এইখানে একটা মার্ক করে রাখলাম দেখানোর জন্য, এই কোনটা মার্ক করে রাখলাম দেখানোর জন্য, সেটা করতে আমাদের কাজে দেবে এটা। তারপর হাইলাইটার, ধরো কোনো একটা কিছু আমাকে হাইলাইট করতে হবে, সেক্ষেত্রে আমাকে হাইলাইট করতে এটা কাজে দেবে। হয়ে গেল। আর হ্যাঁ, এটাও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো, এখানে সম্পূর্ণ কালার আমাদের রয়েছে, কোনটা কি কালার আমরা করতে পারবো না পারবো সম্পূর্ণ রয়েছে আমরা। তো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই যে না একটাই কালার কিনা। এরপর আমাদের রয়েছে অ্যারো। অ্যারো ধরো আমাদের কোনো একটা কিছু আমরা ইন্ডিকেট করতে চাইছি, ঠিক আছে, যেটা না এটা আমাদের চার্টে একটা কোনো একটা জিনিস শেখার জিনিস পেলাম, সেক্ষেত্রে এরকম একটা আমরা অ্যারো আমরা করে নিয়ে সেটা আমরা প্লেস করতে পারবো এরকম জায়গাতে, যে না এখানে আমি অ্যারোটা দিলাম, উপরে একটা টেক্সট দিয়ে কোনো কিছু লিখে রেখে দিলাম, তাহলে পরে আমি বুঝতে সুবিধা হবে। বোঝা গেল। এরপর আমাদের রয়েছে, তো অ্যারো রয়েছে, ওটা অ্যারো মার্কার ছিল প্রথমে, একটা অ্যারো রয়েছে। তো এটা কি, নর্মাল দেখানোর জন্য যে কি রয়েছে না রয়েছে। ঠিক আছে, সেম জিনিসই, ওটা এটা অতটা হাইলাইট ভাবে দেখাচ্ছে না, ওটা মানে হাইলাইট ভাবে ওটা দেখানো হচ্ছে। এটা কি, এটা অ্যারো মার্কআপ। অ্যারো মার্কআপটা কেমন জিনিস, ধরো আমি এখানে দেখা যাচ্ছে যে এটা একটা মানে ট্রেন ইসের উপরে, মানে ক্যান্ডেলের উপরে আমার ব্রেকআউটটা হচ্ছে। তো আমি এখানে একটা জিনিস আমি করে দিলাম, যে এরপরে আমি দেখলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে বা এরকম জায়গাতে। তো আমি এটা একটা ইন্ডিকেট করে রাখার জন্য ইউজ হলো। ঠিক আছে, আর অ্যারো মার্কডাউন কি, ধরো আমার এর পরে গেলে যে আমার ট্রেনটা হচ্ছে নিচে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে অ্যারো মার্কডাউন। আর হ্যাঁ, আমরা এটাকেও কিন্তু কালার, টেক্সট সম্বন্ধে কালার সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। নেক্সট, টেক্সট। টেক্সট তো আমরা জানি, টেক্সটের বিভিন্ন রকম বিষয় রয়েছে। আমরা টেক্সটের ক্ষেত্রে একটা আমি দেখিয়ে দিই টেক্সট কেমন। টেক্সট এখানে যদি আমি করি, কোনো কিছু লিখলাম, ধরো আমি লিখলাম, মানে এখানে বিভিন্ন রকম টেক্সটের আমাদের মানে ধরন রয়েছে, বিভিন্ন রকম নোট করে রাখার জন্য। তো যখন আমরা যেটা দরকার সেটা মানে ইউজ করলেই যথেষ্ট। আপাতত একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, টেক্সট কি করে লিখতে হয়, এটাই এনাফ। এরপরে কি রয়েছে, এরপরে ইমোজি রয়েছে। ইমোজি গুলো আমরা ইউজ করে কোথাও একটা দেখলাম যে এখানে একটা ভালো ট্রেড হয়েছে, তাহলে আমাদের এখানে একটা বেশ হ্যাপি, আমি যদি রিটেস্টে যদি এটা নিয়ে দেখি তাহলে বেশ হ্যাপি যে না আমি এখানে গেইন করেছি কোনো কিছু, তাহলে আমার ওটা জানতে সুবিধা হবে যে না আমি এখানে এই ডেটটা আমার সাকসেসফুল হয়েছিল। বুঝে গেল। তো সেক্ষেত্রে এটা আমি একটা মার্ক হিসেবে করে রাখতে পারি। এরপর এখানে কিন্তু আমি বিভিন্ন রকম ইমোজি পেয়ে যাবো, যত ধরনের আমাদের ইমোজি চাই সব ইমোজি এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে। আর
মেজার্ড সম্বন্ধে তো আমি বলে দিলাম, এটা শিফট প্রেস করে আমরা এটা ইউজ করব। এবার আমরা জানবো ওয়াচ লিস্টে স্টক কি করে অ্যাড করে। তো তার জন্য কি করতে হবে, যে আমাদের এই যে ওয়াচ লিস্টের পাশে একটা প্লাস সিম্বল রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমি যে স্টকটি আমি এখানে দেখতে চাই, তো সেটা আমাকে লিখতে হবে। ধরো আমি রিলায়েন্স দেখতে চাই, রিলায়েন্স আমি লিখবো। এখানে আমাকে নিচে সাজেশন শো করে দেবে, আমি এখানে ক্লিক করা মাত্র সেটা আমার লিস্টে চলে আসবে। এইবার আমাদের প্রথমে কিন্তু নিচে আসবে, ঠিক আছে? তো এটা আমি চাইলে এর পজিশনটা উপর নিচে করতে পারি। তো আমি এটাকে উঠিয়ে নিয়ে আসি। এইভাবে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো, যেখানে আমাদের যে ক্যাটাগরিতে আমরা এটা রাখতে চাই সেই ক্যাটাগরিতে। তো রিলায়েন্স আমরা স্টকের মধ্যে রাখলাম, ঠিক আছে? রেখে এবার আমরা রিলায়েন্স যে চার্ট আমরা এখানে দেখতে পারবো। বোঝা গেল যে আমরা তাহলে স্টক কি করে এখানে অ্যাড অন করবো আমাদের চার্টে, সেটা আমরা দেখতে পারবো। আর হ্যাঁ, আমাদের যখন ধরো চার্টটাকে বড় করে দেখতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে এটাকে বন্ধ করতে পারবো, যে তাহলে এবারে চার্টটা বড় হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা জানবো ইন্ডিকেটরস এর সম্বন্ধে। ইন্ডিকেটরস কি করে আমরা অ্যাড অন করব। এইখানে সোজা চলে আসো, আমরা দেখতে পারবো উপরে ইন্ডিকেটর রয়েছে, ঠিক আছে? ইন্ডিকেটর আমরা প্রেস করব, করে নিয়ে বিভিন্ন ইন্ডিকেটর মানুষজন বিভিন্ন রকম ইন্ডিকেটর ইউজ করে। তা আমি একটা ছোট্ট ইন্ডিকেটর সম্বন্ধে জানাচ্ছি, কিন্তু খুবই কার্যকরী। সেই ইন্ডিকেটর আমরা আপাতত ইউজ করবো, সেটা হচ্ছে আরএসআই, রিলেটিভ স্টেট ইন্ডেক্স, ঠিক আছে? এবার এটা কিন্তু আমরা এখানে প্লাস চিহ্ন স্টার মার্কস করা আছে, স্টার মার্কস করে আমরা এটা ফেভারিটে অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের এখানে অ্যাড অন হয়ে যাবে, চলে আসলো। আচ্ছা, এর এর সম্বন্ধে যদি ডিটেলস আমরা ভিডিও চাই, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আমি ডিটেলস এর সম্বন্ধে ভিডিও দিয়ে দেবো, যে আরএসআই টা আমরা কি করে ইউজ করব, কিভাবে করব না করব, কি ক্ষেত্রে এটা কাজে দেবে না দেবে সে সম্বন্ধে। ওকে, আচ্ছা, বোঝা যাচ্ছে যে আমরা কি করে ইন্ডিকেটরস অ্যাড অন করব। হয়ে গেল। আচ্ছা, আর এইখানে একটা নিচে চিহ্ন রয়েছে ডিলিটের। আমরা যেসব হচ্ছে দাগটা কাটবো, হেনা তেনা করবো, সেটা আমরা এখানে সিলেক্ট করে রিমুভ করে দিয়ে আমার এখানে গোটা দাগটা একসাথে চলে যাবে। আর যেটা আমি এখানে আন্ডু রিডু করছিলাম বারবার করে, সেটা অতটা করতে পড়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? মোটামুটি এই একটি বেসিক নলেজ ছিল ট্রেডিং ভিউ সম্বন্ধে। যদি আরো ডিটেলসে কেউ জানতে চায়, আমাকে কমেন্ট করবে, আমি আরো ডিটেলসে তার ভিডিও বানাবো। এবং আমি জানিয়ে রাখি যে ট্রেডিং ভিউর সঙ্গে সঙ্গে investing.com বলে একটি সাইট রয়েছে, যেখানে আমরা এইসব ট্রেডিং ভিউ যেসব ধরো প্রিমিয়াম যেগুলো আহ, মানে ফ্রি ভার্সনে যেটা অ্যাভেলেবেল নেই, প্রিমিয়ামে রয়েছে, সেটা আমরা ওখানে ফ্রিতে আমরা অ্যাক্সেস করতে পারবো। যদি এটা নিয়েও আপনাদের ভিডিও দরকার থাকে, সেটা আমাকে কমেন্ট করবেন, আমি তা দিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।